আজকে চলে আসলাম তোমাদের সাথে চিলি চিকেন রান্নার রেসিপি নিয়ে। তোমরা অনেকেই এই রেসিপি জানতে চেয়েছিলে। প্রথমে দেখো, আমরা চিকেনের বডির পিস নিয়েছি। পুরোপুরি বোনলেস চিকেন কিন্তু আমরা ইউজ করিনি, তোমরা চাইলেই পুরোপুরি বোনলেস চিকেন ইউজ করতে পারো। এবার এটাকে ম্যারিনেট করে নেওয়ার পালা। ভালো করে জল ঝরিয়ে নিয়ে ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো নুন, আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা, সয়া সস ও চিলি সস আর ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে তোমরা কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিয়ে মিশিয়ে ভালো করে মেখে নিতে পারো। অনেকে কিন্তু ময়দা বা বেসন ব্যবহার করে, যেটা মোটেই ভালো লাগে না খেতে। এইভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে গরম তেলে একটা একটা করে চিকেন ভেজে নিতে হবে। এত সুন্দর হবে ভাজাটা যে শুধুই খাওয়া হয়ে যাবে। আমরা কিন্তু এই প্রসেসেই চিকেন ম্যারিনেট করে ভাজি, দোকান বা হোটেলের মতন অত্যাধিক কোটিং দিয়ে ভাজি না। আর তোমরাও জানো, সবার রান্নার প্রসেস কিন্তু সেম হয় না। এইভাবে তোমরা বাড়িতে চিকেন পকোড়াও বানিয়ে খেতে পারো। এবার গ্রেভি রেডি করার জন্য কড়াইতে কিছুটা রসুন বাটা দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এই জায়গায় তোমরা রসুন কুচিও দিতে পারো। এবার ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। আর দেখো, কালারের জন্য তেলের মধ্যেই কিন্তু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম, যাতে কালারটা সত্যিই দারুণ আসে। এবার দিয়ে দেওয়া হচ্ছে 3 কালারের ক্যাপসিকাম। আর চিলি চিকেন মানেই সসের খেলা। চলে গেল 3 রকমের সস, চিলি সস, টমেটো সস আর কিছুটা সয়া সস। ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। ঝোল ফুটে আসলে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। নামানোর আগে কিন্তু আমরা ক্যাপসিকাম সসও ব্যবহার করেছি। আর দেখো, ওপর থেকে কি ছড়িয়ে নেওয়া হচ্ছে, চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতা ও রসুন পাতা, যেটা দিলে চিলি চিকেনের স্বাদ আরও বেড়ে যায়। যারা কম বেশি রান্না জানো তারা সকলেই জানো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সসের নিজস্ব একটা কালার থাকে। তোমার চিলি চিকেন এই কালার আসতে এমনিই বাধ্য থাকবে।